হ্যালো দর্শকবৃন্দরা, আসসালামু আলাইকুম। ৫ বছর মেয়াদী বাংলাদেশ যে সঞ্চয়পত্র রয়েছে তার বিস্তারিত আলোচনা আপনাদের মাঝে তুলে ধরব। শুধু আলোচনাই নয়, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকছে, মূল্যমান কোথায় পাওয়া যায় এই সঞ্চয়পত্র, মেয়াদ কতদিনের, মুনাফার হার কত, সাথে ৫ লক্ষ টাকার জন্য কত টাকা আপনি মুনাফা পাচ্ছেন, ৫ লক্ষ টাকার যে সঞ্চয়পত্র ফর্ম রয়েছে তার মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো তুলে ধরবো আপনাদের মাঝে। তো চলুন, কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র প্রবর্তন হয় ১৯৭৭ খ্রিস্টাব্দে। সঞ্চয়পত্রের মূল্যবান ১০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা, ১০০০ টাকা, ৫০০০ টাকা, ১০০০০ টাকা, ২৫,০০০, ৫০,০০০, ১ লক্ষ, ৫ লক্ষ, ১০ লক্ষ ও ২৫ লক্ষ টাকা পর্যন্ত। কোথায় পাওয়া যাবে এই ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র? জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংক এর সেবা শাখাসমূহ, তফসিলি ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায় এই ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের। মেয়াদ ৫ বছর। মুনাফার হার ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের মেয়াদ, টাকার যে পরিমাণ সেটা হলো যদি ৭,৫০,০০০ টাকা পর্যন্ত হয়, সেক্ষেত্রে মুনাফার হার এই রকম লেভেলের হবে। এক বছর, প্রথম বছরে ১০ লক্ষ, প্রথম বছরে ১০.১৩%, দ্বিতীয় বছরে ১০.৬৪%, তৃতীয় বছরান্তে ১১.১৯%, চতুর্থ বছরান্তে ১১.৭৮%, পঞ্চম বছরান্তে ১২.৪০% হারে প্রদান করা হবে। আর যদি টাকার পরিমাণ ৭,৫০,০০০ টাকা থেকে তারও বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে প্রথম বছরে ১০.১১% হারে, দ্বিতীয় বছরান্তে ১০.৬২% হারে, তৃতীয় বছরান্তে ১১.১৭% হারে, চতুর্থ বছরে ১১.১৭৫% হারে এবং পঞ্চম বছরান্তে ১২.৩৭% হারে মুনাফা প্রদান করা হবে। মেয়াদ পূর্তির পূর্বে নগদায়ন করলে উপযুক্ত ছকে উল্লেখিত হারে মুনাফা প্রাপ্য হবে এবং অতিরিক্ত অর্থ পরিশোধিত হয়ে থাকলে তা মূল টাকা হতে কর্তন করে সমন্বয়পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করা হবে। উৎসে কর। ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর ৫% হারে এবং এর অধিক বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর ১০% হারে উৎসে কর কর্তন করা হয়। অর্থাৎ শুধুমাত্র ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র নয়, সাথে আরো দুটি সঞ্চয়পত্রের কথা এখানে উল্লেখ করে দিয়েছে যে ৫ বছর মেয়াদী সঞ্চয়পত্র, ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক যে সঞ্চয়পত্র রয়েছে এবং পরিবার সঞ্চয়পত্রের যদি ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ হয়, সেক্ষেত্রে উৎসে কর কাটা হবে ৫% হারে, ৫% হারে। যদি ৫ লক্ষ টাকারও বেশি বিনিয়োগ করা হয়, সেক্ষেত্রে মুনাফার উপর ১০% হারে হারে উৎসে কর কর্তন করা হবে। যারা ক্রয় করতে পারবেন, অর্থাৎ কারা বা কোন ব্যক্তিরা এই ৫ বছর মেয়াদী সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন? যেমন রয়েছে, সকল শ্রেণী ও পেশার বাংলাদেশী নাগরিক হতে হবে। আয়কর বিধিমালা ১৯৮৪ অংশ ২ এর বিধি ৪৯ এর উপবিধি ২ এর সংজ্ঞায়িত স্বীকৃত ভবিষ্যৎ তহবিল এবং ভবিষ্যৎ তহবিল আইন ২০২৫ ২৫ এর ১৯ নম্বর অনুযায়ী প্রচলিত ভাষ্য তহবিল। গ নম্বরে রয়েছে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর সশস্ত্র তহবিল এর পার্ট এ এর অনুচ্ছেদ ৩৪ অনুযায়ী মৎস্য খামার, হাঁস মুরগির খামার, পেলিটেড পোল্ট্রি ফিডস উৎপাদন, বীজ উৎপাদন, স্থানীয় উৎপাদিত বীজ বিপণন, গবাদি পশুর খামার, দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্যের খামার, ব্যাঙ উৎপাদনের খামার, উদ্যান খামার প্রকল্প, রেশম গুটি পোকা পালনের খামার, ছত্রাক উৎপাদন এবং ফল ও লতাপাতা চাষ হতে অর্জিত আয় যা সংশ্লিষ্ট উপকর কমিশন কর্তৃক প্রত্যয়নকৃত। অটিস্টিকদের জন্য প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান, অটিস্টিকদের সহায়তার জন্য প্রতিষ্ঠিত অন্য কোনো প্রতিষ্ঠান, তবে শর্ত থাকে যে প্রতিষ্ঠানে বিনিয়োগকৃত অর্থের মুনাফা অবশ্যই অটিস্টিকদের সহায়তায় ব্যবহার করতে হবে এবং প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রত্যয়নকৃত হতে হবে।
দুস্থ ও দুস্থ ও অনাথ শিশুদের নিবন্ধিত আশ্রয়ের প্রতিষ্ঠান, অনাথ আশ্রম, শিশু পরিবার, এতিমখানা ইত্যাদি। প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় কেন্দ্র। ক্রয়ের ঊর্ধ্বসীমা ব্যক্তির ক্ষেত্রে একক নামে ৩০ লক্ষ এবং যুগ্ম নামে ৬০ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করা যাবে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভবিষ্যৎ তহবিলের মোট স্থিতির ৫০%, তবে সর্বোচ্চ ৫০ কোটি টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করা যাবে। গ নম্বরে ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ ২ কোটি টাকা সঞ্চয়পত্র ক্রয় করা যাবে। অটিস্টিক সহায়তা প্রতিষ্ঠান, দুরস্থ ও অনাথ শিশুদের নিবন্ধিত আশ্রয় প্রতিষ্ঠান, অনাথ আশ্রম, শিশু পরিবার, এতিমখানা ইত্যাদি এবং প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় কেন্দ্রের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করা যাবে। অন্যান্য যেসব সুবিধা রয়েছে এই ৫ বছর মেয়াদী সঞ্চয়পত্রে: নমিনি নিয়োগ করা যায়। সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনির সাথে সাথেই অথবা মেয়াদ উত্তীর্ণের পর সঞ্চয়পত্র নগদায়ন করতে পারে। এই যে ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয়ের যে আবেদন ফর্মটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন যে প্রথমেই ক্রেতার পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি লাগবে, সাথে নমিনির এর পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি লাগবে, নিবন্ধন নম্বর এবং ইস্যুর তারিখ দিয়ে ক্রেতার তথ্য এবং ক্রেতা যদি দ্বিতীয় জন হয়ে থাকে সেক্ষেত্রে তার সম্পূর্ণ ঠিকানা, নাম, পরিচয়পত্র, জন্ম তারিখ সহ একদম টোটাল ইনফরমেশনটা এখানে দিতে হবে। পরিশোধ ও ব্যাংক হিসাব সংক্রান্ত যেসব তথ্যগুলি এখানে প্রয়োজন সেগুলো সম্পূর্ণভাবে আপনারা পূরণ করবেন। যদি আপনারা না বুঝেন অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাকে বোঝার জন্য অবশ্যই সাহায্য করে থাকব। তারপর এখানে একটা উল্লেখ করে দেওয়া আছে ৫ লক্ষ টাকার জন্য যে হিসাবে আপনাকে এই ৫ বছর মেয়াদী সঞ্চয়পত্র মুনাফা প্রদান করবে তার একটি খসড়া প্রদান করে আপনাদের দেখাচ্ছি। যেমন প্রথম বছরে ১০.১৩% হারে যে মুনাফা দেওয়া হবে সেখানে ৫ লক্ষ টাকা যদি আপনি সঞ্চয়পত্র ক্রয় করেন মোট মুনাফার পরিমাণ হবে ৫০,৬৫০ টাকা এক বছরে, যেটির উৎসে কর কর্তন করা হবে ৫%। তাহলে ৫% আসে ২,০৩২ টাকা ০.৫ পয়সা। যদি আমি মোট মুনাফা থেকে বাদ দেই তাহলে আমার কর পরবর্তী মোট মুনাফা অর্থাৎ আপনি যে টাকাটা পাচ্ছেন একদম নিট টাকাটা সেটা হলো ৪৮,১১৭ টাকা ৫০ পয়সা। দ্বিতীয় বছরান্তে এই মুনাফার হার বেড়ে যাবে ১০.৬৪%। তাহলে ৬৪%-এ আপনি ৫ লক্ষ টাকায় পাচ্ছেন ৫৩,২০০ টাকা, যার ৫% ২,৬৬০ টাকা কর্তন করে কেটে রেখে ৫০,৫৪০ টাকা আপনার হাতে দেওয়া হবে, অর্থাৎ নিট আপনার মুনাফা ৫০,৫৪০ টাকা দ্বিতীয় বছরে। তৃতীয় বছরে ১১.১৯%, যার মুনাফার পরিমাণ আসে ৫৫,৯৫০ টাকা। তার থেকে ৫% হারে যে কর কর্তন করবে তার পরিমাণ ২,৭৯৭.৫০ পয়সা। মোট মুনাফার থেকে কর্তনকৃত ৫% কাটার পরে ৫৩,১৫২.৫ পয়সা আপনার নিট মুনাফা হিসাবে হাতে আসবে তৃতীয় বছরে। চতুর্থ বছরে ১১.৭৮%, যার মোট মুনাফা ৫৮,৯০০ টাকা। ২,৯৪৫ টাকা কর্তনের পরে আপনার হাতে নিট মুনাফা আসবে ৫৫,৯৫৫ টাকা চতুর্থ বছরে, এবং পঞ্চম বছরে মোট মুনাফার হার হবে ১২.৪%। টোটাল মোট মুনাফা আসবে ৬২,০০০ টাকা, যার ৫% কর্তনের রেট ৩,১০০ টাকা। যদি আমি মোট মুনাফা হতে বাদ দেই তাহলে আপনার হাতে নিট মুনাফা আসবে ৫৮,৯০০ টাকা পঞ্চম বছরে। তো দর্শকবৃন্দরা, এই ছিল ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের বিস্তারিত আলোচনা। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।